শ্যামকালিয়া সোনা বন্ধুরে আমার নিরলে তোমারে পাইলাম না পিছে তাক পিছে মার 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 এখন ও মার সাইডে দিয়ে যাবে সাইডে দিয়ে যা বামে তাক বামে কিতা ওই কেতা নিবে ওই ভাই কিতা করস গেম খেলতাম এই উবা বাদে বাদে মাত্রাম ওই আমি আচ্ছা আচ্ছা কোনো ওইয়া গেম খেলাই রে তোর কোনো কাম কাজ নাই নিবি না ভাই আর কি ওর খাম ও তো গেম খেলতাম বইয়া বইয়া কিতা অনেক কিতা স্কুল লেখাপড়া কথা করছো ও তো ইন্টার কমপ্লিট করছি আর ফোর্সি উঠছি না তুমি কিতা করো আমি তো অকণ নাটক করিবে অভিনয় করি বাক্কা কতটা নাটকও কাম কৰি লিছি বুঝছনি ভালো প্রশংসা পাইছি বুঝছনি আমার নাটক দেখিয়া তো ইদানিং একটা নাটক বাড়াইছে ইগু বাড়ানি বাদে ই নাটক দেখিয়া আস্তা দুনিয়ায় মাইসা কান দিছে ওলা নাটক বানাইছে আমরা হো কিতা হো এমন নাটক বানাইছো সারা দুনিয়ার মানুষে কান্দিছে হবা নাটকের নাম কিতা তাড়াতাড়ি কও আমি দেখবো নে নাটকর নাম আছে বাক্কা কতটা করছি তো তোর ইগু ইন্টারনেট আছে নি আছে আছে ও দে ইউটিউব আমার জানানি আমি তোরে আমার নাটকও দেখাই খুব সুন্দর নাটক বুঝছো কইলাম নো হকলে এদিন ক্যামেরা মুরা থইয়া হকলে খান দিছে বুঝছো নি আস্তা যতজন আসলা ইউনিটও খালি খান্দনের রুল ফরছিল ওয়া টান মারি আনিলাই আমি অনুজনে ওই দেখ ওই দে নদুম খান্দন চলে কিন্তু ও নানি তুমি ও তো দেখুন আমাকে আমি ও ইতো দেখি তুমি উবানত অভিনয় তো হেরা করে হলেও তো আমি তো উবা আসি নানি আমি নানি ন ইনো তো আমার দেখা যাত বুঝছত নি ওই দে ইলে ইলা আর বাক্কা নাটক আসি আমি উবাত বুঝছত নি ইলা ই নাটক দেখিয়া হলে খান দিছে ও ভাই তোমার লগে আমার নাটক নেবি না কেনে আমি তো বেকার আমার কোনো কাম কাজ নাই ও বা ইটা নাটক কিতা পয়সা পাওয়া যায়নি এই অসুবিধা নাই তুই আমার গাঁর ছোট ভাই তোরে যদি আমি নাটক নিই আমারও লাভ হইব বুঝছত নি আর তুই যদি নাটকের লাইনে গিয়া বালা নাম করতে পারস ও একদিন আমার লাগি দোয়া দিবে বুঝছত নি কারণ আমি যারা লগে কাম কাজ করি এরা আমার কথায় উঠে বই বুঝছত নি ও যে ইদানিং যত গল্প টল্প তারা করে এটা তো সব আমার দেওয়া বুঝছত নি তারা এটা লাইন ধরা এটা আমি কাহিনী হইয়া দিই কদিন বাদে আমি তো ডিরেক্টর হয়ে যাব চিন্তা করিস না খালি তুই না গাঁর হলদে আমি না কামো লাগাইম আর যে আরোটা কথা কইলে পয়সা তো অবশ্যই ইনে তো খাঁচা টেকা মিডিয়া তো হলেও খাঁচা টেকা রুজি করে মাশাআল্লাহ বাইও রুজি করলাম তবে ফয়লা অবস্থায় রে ভাই তুমি যদি যাহা মাইতায় চাও তে নিজের ফকের থাকি পয়সা খরচ করিয়া দুই একটা নাটক নিজে বানাইলে মনে হয় ভালো হইল না ও ভাই নিজের টাকা খরচ করি নাটক বানাইতাম হতো টাকা তো আমার কাছে নাই আচ্ছা তুমি দেখো না কেনে এমনি নিয়ে হারানি যায় অত টেকা যেবলা তোর কাছে নাই তে কাম করিস তুই আমারে টেকা 10,000 দিস আর এক নাটক ধরে আমি ওই পাচিং কুচিং দেওয়াই মানে বিচার টিচারও হারাই মনে কোনো খানো বুঝছো তো 10,000 টাকা লাগে জীবনে একটু কমে হয় না না আর কম হইতো না কত বিদেশি হলে আমার ঘরে দিনে লাইন দিরা নাটক আমাইবা লাগি নাটক করার লাগি আমরা হলরে দিয়া আবার নাটক করি না সংস্কৃতির মানুষ বাঁচি নেই আমরা তো সংস্কৃতি কর্মী বুঝছো নি আর নহলরে নিলে হইতো না আর তোমার লাগে আমি সুপারিশ করবো নি যারা লোকে কাম কাজ করে হেরা আমার কথায় উঠেব ইটা লাগে চিন্তা করিও না 2-3 নাটক করিলে দেখা তুমি বাইরাল বুঝছো নি আমি জেলা বাইরাল হয়েছি তুমি ওলা বাইরাল হয়েছি ঠিক আছে তে 10,000 মিলাইও মিলাই দিবা আমার লগে তুমি যোগাযোগ করিও ঠিক আছে আচ্ছা ভাই আমি মিলাইতে পারলে অবশ্যই তোমার লগে যোগাযোগ আচ্ছা ঠিক আছে আল্লাহ পারা নাটকের করে দিও ভাই থাকছে আর একটা কয় তার অভিনয় দেখে বলে সারা দর্শক খান দিছে তো আমি আমার গেম খেলাই আচ্ছা বাজার ইসলাম তুমি এখন খাম কাজ কিতা করো তোমার বাপর অবস্থাও তো খুব একটা বালা না খাম খাজ বলতে পাইছাও আমি তো এখন নাটক করি বুঝছো নি মিডিয়ার হকলোর লগে আমার একটা বালা সুসম্পর্ক আছে হইতে গেলে তারা আমার কথায় উঠে বুঝছো নি আর ইদানিং তো তারা আমার গল্প লইয়া কাম করে বুঝছো নি আর বিষয় হয়েছে কি আর বাড়ির অবস্থা এটা তো আর বাইসা আমার তো সাইরুমকা থাকি বিদেশ থাকি টাকা পয়সা আর ইদানিং তো বাক্কা বক্তব্য হয়ে গেছে হেরও মোটামুটি মাসও তারা আমার সহযোগিতা করে বুঝছো নি আর বিষয় হয়েছে কি আর আমার নাটক দেখুন নি হয়েছে ইদানিং একটা নাটক করছে ই নাটক করা বাদে বাইসা ব্যাপারে তাল নিরাই লেগেছে আস্তাটা ইউনিটর মানছে ক্যামেরা ককশিট লাইট এটা তুই তো তারা খানতে শেষ বুঝছো নি হয়েছে
ওখন কত হয়েছে গিয়ে আরই এই নাটক করার সময় আমার ইউনিটও আমি আধা ঘন্টা 1 ঘন্টার ব্রেক দিছি সবরে কইছি তোমরা যাবারও খান দিলাও অভিনয় দিকে তারা খাইছে খান্দা বাদে আবার শুরু করছি নাটকটা দেখুন যার পয়সা নাটক করো বালা কথা পাশাপাশি আর কোনটা করো রনি এটা তখন খুব বাত নাই টেকা পয়সা আছে পয়সা টেকারে আসলে দরা লাগে না ধরলে ভাইবা কই টেকা বাতাসও টিকে উড়ে হকলে দর তো পারে না কেউ দরে কেউ দেখে ওন বিষয় হচ্ছে গাড়ি আমি পাশাপাশি আরও বাক্কা কয়েকটা সংগঠনের লগে জড়িত আছে তারা তো আবার আমারে বাক্কা বড় বড় পুষ্ট হল ফদ হল দিয়া হইতে আছে আমারে সারা চলে না আর ইদানিং আমি যেবা তারা লগে চলাফেরা করলাম এরার তো পাওয়ার ক্ষমতা নাই মানে তারার যেসা সময় তারার সাহায্য সহযোগিতা ভাই আমার ভাই বেড়াদারের অভাব নাই যে কারণে আপনার কাছে আমি আইছি ওখান ওই গাড়ি পাইছাও আমরা ওইদ্য একটা সংগঠন খুলছি ওখন এগুর আমরা আশা আছে একটা বড় করিয়া একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম ও আপনি নতুরা টাকা পয়সা দেওয়া লাগে কেনে আমি টাকা পয়সা দিতাম কেনে আমরা সংগঠনটা একটু জানান দিতাম আর কি আমরা বড় করিয়া মনে করো আস্থা সিলেট বিভাগর 4 জেলা থেকে আমরা জকরি দিব বড় বড় শিল্পীও ফলাইনিয়া ইনো গান টান গাওয়াইব আপনারা লাখান কয়েকজনের গেছে আমরা যাইরাম আর কি ও কিছু টাকা পয়সা দিয়ে আমরা সহযোগিতা করতাম সাংস্কৃতিক অনুষ্ঠানও করাইতায় আরবার 4 জেলার শিল্পী আনিয়া অনুষ্ঠানও করাইতায় গানও গাওয়াইতায় ও ভাই এই যে সংগঠনের মাত তুমি মাতিরাই এই সংগঠন খুলছো কতদিন হয়েছে মানে সংগঠনের বয়স কয়দিন ও তো গত সপ্তাহ খুলছি ভাইসা এর লাগে আপনার কাছে আইছি ও একটা অনুষ্ঠান করিলে মানে আমরা সংগঠনের নামটা মানে জানানো গেল সবাই জানিল যে আমরা সংগঠনে বিরাট বড় একটা অনুষ্ঠান করেছি সিলেট বিভাগের মাঝে এইলা অনুষ্ঠান হইত না অঙ্কত এই যে গাড়ি ভাইসা তোরা টাকা পয়সা দেওয়া লাগবো তবে আপনি নিরাশ হইবা না আপনারে বড় একটা ক্রেশ দিলাইব স্টেজও ডাক্যা তুললে নিয়ে আপনারে ফুলের মালা দিয়া একটা সম্মাননা স্মারক আপনারে দিমু আপনি সম্মানিত হইবা হয়েছে গত সপ্তাহ খুলছো আর এখন অনুষ্ঠান করতায় তোমার তার পুঞ্জি নাই কোনো বাজেট নাই ও ভাই জের ইসলাম একটা বিষয় কিটা জানো নি সংগঠন তো আরও আছে দেখলাম তো তুমি তাই তোমার তানো সংগঠন রে একটা কাম করতে পারো প্রথমে তোমরা যে কার্য বিবরণী যেটা আছে কার্যক্রমগুলো সুন্দর করিয়া মানুষের কাছে জানান দেও গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াও অসহায় মানুষের পাশে দাঁড়াও মানবতার লাগে কাম করো দেখবাই নে অটোমেটিক্যালি তোমরা এই সংগঠনের যে বিষয়বস্তু মানুষের কাছে পৌঁছে যাইব আর আমার দৃঢ় বিশ্বাস চান্দা তোলা লাগতো না ই তো অবশ্যই হয়েছে সুন্দর একটা কথা কইছো তবে একটা আপনার মাথাতে আছে আপনি খাওয়া লাগতো না আমরা আর আপাতত টাকা পয়সা নাই অসুবিধা নাই কিন্তু আমরা মানবিক কাম করবো এটা আমরা মাথাতে আছে আমরা লেখেও রাখছি ও যে একটা অনুষ্ঠান করবো আপনারা লাখান ডোনার যারা আছেন যারা কাছ থেকে আমরা টাকা পয়সা লইমু লওয়া বাদে অনুষ্ঠানও তো আবার সকল টাকা খরচ হইতো না কিছু টাকা থাকি যাব ও টাকা থাকি আমরা একজন গরিব হলরে রাখিয়া না আরও একটা অনুষ্ঠান করিলাম করিয়া ইন্যা সুন্দর করিয়া ফেসবুকও লেখালেখি করিয়া করে দিয়ে এটা ব্যানার দিয়া তারাই আমরা সাহায্য সহযোগিতা করে দিলাম ও অনুষ্ঠানও টাকা বাঁচিয়ে হয়েছে জেড ইসলাম তুমি আসলে সংগঠন খুলছো না তুমি তোমার রুজির একটা পথ বার করছো হ্যাঁ কি সুন্দর তোমার পরিকল্পনা তুমি এই সংগঠন দেখাইয়া চান্দা তুলতায় চান্দা তুলিয়া অনুষ্ঠান করতায় অনুষ্ঠান করিয়া ওখান থেকে টেকা বাঁচাইয়া ও টেকা আরবার আরেকটা অনুষ্ঠানের মাধ্যমে গরিব দুঃখীরে দিতায় কি মানব সেবার মানবতার ফেরিওয়ালার গান তুমি আমার খান্দাত গাইরা অনুন এই যে গান বাজার কথা কইরা এটা গান বাজার উপরে টেকা পয়সা আমি দিতাম পারতাম না যদি কোনো বালা মানবিক কোনো কাম কাজ হয় আমি গুলজারে কইও এবং তোমার কমিটির বড় বড় যারা আছে উচ্চ পদস্থ টানরে লইয়া আইও আমি দেখুনি চিন্তা ভাবনা করি কিচ্ছু করা যায় কিনা আমি আসলে তোমার এত কোনো খাতেরও কোনো ধরনের টাকা পয়সা দেওয়া নাই আর তোমার তো আমি বালা রকম চিনি ঠিক আছে নি তেরকম আইতে পারো একরকম বেজ্জত করিলা গুলজার ভাই তোমার অত সহজে সাররা নাই ফেসবুকে লিখিলিম যেটা করে আল্লাহ তোমার বিরুদ্ধে লেখা লাগে বাদে যেটা হইব না অন্য কাম লইলিম গুলজার ফেসবুক লাই স্টেটাস কোনদিন আইমু লাইব আইয়া এক চুপ দইলিম চিনছ না তো আমারে পোস্ট মারি দিম গুলজার এখনো সময় আছে সাবধান হয়ে যাও তোমার কুকীর্তির কথা
দেশবাসীরে জানাইলিম সাধু সাবধান। কত বড় গুন্ড হইছে হে তার শৈলে শক্তি পারতরাই করি হে ফেসবুকও আমার লগে জিত বিটায় ফেসবুকও জিত বিটায় দেখ মই কত হে ফেসবুক কোন সাহসে লেখলো ফবনের বিরুদ্ধে ফেসবুকে লেখিললো হয়ে গেল এ জেড ইসলাম এ বাড়াইয়া আজকে তারে এ জেড ইসলাম এ সেগুবে সেগু বাড়াইয়া দেখ আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতারে ভবন আদব কায়দা হলতা শাড়ি দিলে দেখা যায়। সালাম দিলাম জানি আদব কায়দা দেখলাই তোমার পরে বার করিয়া দাও। আমার ভাই কিতা করছে তোমার ভয় কিতা করছে কেন তোমার কোয়া লাগবে তোমার ভয় না বাকরিয়া দেও তার গর্দনার যখন তোমার সামনে সকল কিছু বাসমু তখন তোমার ভয়ের মুখে কইব না কিতা করছে তোমার ভয়ে বাকরিয়া দেও। এ বেটা এ ভবো আস্তে আস্তে মাত্রে চিল্লা চিল্লি করিস না আমার কুলাঙ্গার ইগে তো লগে কিতা করছে ওখান আগে কো কিতা করছে মানে কয়টা কইমু তোমার এইবার বিরুদ্ধে আমি কইছাই হে কত বড় খারাপ হইছে হে এখন ফেসবুক যুদ্ধ হয়ে গেছে হে ফেসবুকও কলম চালা নিয়ে গেলিছে ফেসবুকও আমার নামে খালি আমার নামে নাই তো এই এলাকার গণ্যমান্য ব্যক্তি লাগে সকলের নামে ফেসবুকে লেখা শুরু করেছে যে তা মঞ্চতা লিখিলায় ওখন দেখা যায় সিদিন হে আমি ভবনের নামে লেখা শুরু করেছি লেখতে অত নম্বর খারি লেখছে তাও বানান মনে হয় 36টা ভুল হে আমার নামে ফেসবুকে লেখা লেখি আরম্ভ করেছো বা শুনো গুলাবসা ওখন তোমার রাস্তাঘাটে ভাইলে সালামেরা দিলাই করে অতীত বলি যাইও না বুঝছো নি তুমি এমনকি তোমার বাপদাদা হারা জীবন আমার বাপদাদা রায়তি কইরা আসলা আমরা রায়ত মে তোমরা আর ওখন তোমার ওয়াই দিনের যুগে মাত্র কই অন্য হে আমি খবরে না ফেসবুকে লিখিলাই মুরগের কলিজালি আমার বিরোধিতা করে আমি খবর সরজমি নাইলাম তোমার বাড়ি তোমার ঘরে ডাক দিয়ে বার করে আনো খুব দেখে আমার কিতা করতে পারে এটা শুনো হের সাহস কত বড় হইছে ই গ্রাম কিতা মই মুরবি বাঞ্জাইত নাই বিচার আসার নাই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার নাই এরা দেখি একদিন কইলো না পাবো না তোমার ও দোষ হে আমার দোষ তোকে বাইলিল হে ফেসবুকে লিখিল আল্লাহর দুনিয়ারে জানান দিল আমিও তারে মার্ডার করিয়া তার গর্দনা রব বাইছিয়া আমি ফেসবুকে লাইভ যাই আস্তা দুনিয়ারে দেখাই এরপরে তোমার ঘর খাইছিল তেল হান কি আমরা খাইছিল তা কি ফতে বিয়া করে খাইছিল তো ঠিক নাই চরিত্র ঠিক নাই ও বেটা ও ভবন আস্তে মাত্রে বা আস্তে মাত বুঝছি মাথা অতটা গরম করিস না কুলাঙ্গার এগুলো জন্ম দিয়া আমি নিজেও এখন বিপদে আছি বুঝছিস নি আমি মনে করছিলাম না আমার এই কুলাঙ্গারি গু ইলাও আনইব আমি মনে করছিলাম আল্লাহর কাছে চাইয়ে আনছিলাম যে ও আল্লাহ অন্তত এগু বাচ্চা দেও আমার মুখো যাতে মরার সময় ফানিয়ে ফুটার দেয় আমার কইবর জানো দুইটা মাটি গিয়া দিতে পারে আল্লাহ দিছইন বালা করিয়া এমন বাটে দিছইন আমার দুনিয়া তো নিয়াল করিলার মরার বাদে তো আর রইল আমি রে বাবা হন আমি অসহ্য আমি নিজেও পারিয়ার না হে এখন আমি মনে করছিলাম যা লেখাপড়া করাইছি চাকরি কোনটা করবো না হে বলে এখন নাটক করিয়া বলে ভাত খাইলি তো ও বাবা রে বাবা তোর কি যার দুঃখ হবে আমার নিজে মনে করি নিজরে মারি নিতাম বুঝছো ও তো অশান্তির মাঝে আসি আর জায়গায় করে বিয়া শান্তি এবার বেটি এগুলো তুই যে লটকাইয়া ই বেটি কুচা কইরা গেছে কি বাপর বাড়ি ওই নাটক করে হে তো কি জাত নাটক আর হে গাঁও গ্রামে ভুরি নকল নষ্ট করে ফেলাইতেন যে বুড়ি সামনে পড়ে ও বুড়ি হে বলু বন্ধে হে নায়িকা বানাই দিব স্টার বানাই দিব হে বলে সংস্কৃতি করবি সংস্কৃতি বানাতে করতে পারবো ফেসবুকও যদি হে 1 লাইন লেখে 14 লাইন থাকে তার ভুল হে কত বড় খারাপ হইছে হে ফেসবুক গুন্ডাই গেছে তো এটা তো হে গুন্ডামি দেখা তাকে পরি দেখার ফারেন না তো গাঁও গ্রামে একজনের চোখে ভাইয়া কথা কইব গিলা তার বাপ দাদা আদি গোষ্ঠী আসলে আমরা রাইও হে তো মুখ দেখাই ধরতো না হে তো সামনে হান কইতে পারতো না এর লাগি হে এমন একটা পদক্ষেপ নিজে ফেসবুক যেটা মনে হয় ওটা মানে হারারাইতেও লাগে এরপরে সকালে উঠতে দেখা যায় বাঞ্চে ভাই একজনের বিরুদ্ধে একটা মানুষ চলে ওখন শেষ মুহূর্তে যখন আমার নামে লিখিল ওখন কৌ কিতা করতাম রে বাবা ও বেটা বাবা ফুট মাথা খান আর গরম করিও না রে বা আমি তোমার পক্ষে আছি বুঝছো নি আমি তোমার বিচার গ্রহণ করলাম ইলা কত বিচার গ্রহণ করি আর বুঝছো নি তার বিচারও জ্বালায় বাড়ির থাকতাম মারলাম না আচ্ছা আও কাইজ আমার বাদে তালকে এটা একবারে হাসারের পয়সা লই যাব হে বাড়ির থাকতো না আমি যেতাম কি বাড়ি যা ইতে যেটা আরম্ভ করছে আমি আর সহ্য করতাম পারলাম না তবে তোমার লগে এখানে লাগলো ইখান অবশ্যই আমি দেখিয়ে দিই এরে বুড়া তুমি দেখার লাগে আমি কেন আইছি না আমি ভবন আমার টাইম বুঝতে পারবো ওখন তুমি যতটুকু করতে পারবা তুমি তোমার ঘরে ওয়ার্নিং দিবা এই 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা কি এই 1 ঘন্টার ভিতরে ঘরে তুই আইনা কো আমার লেখা ডিলিট দিত আর যদি লেখা ডিলিট কিটা তার ফেসবুক কাটিত হো তার ফেসবুক ডিলিট করে রাখতো আর যদি এই কাম করে না আমি খবরে তারে মাইরিয়া তার রক্ত দিবে না লিখে ফেলাই দিব কেনে হিদিন যে সগিরের বিরুদ্ধে লেখছিল ভালোরে 24 ঘন্টা লেখাটা ফেসবুকে রাখতো 24 ঘন্টার ভিতরে বাপে হুতে গে ভাব দিরা মাপছে লেখা ডিলিট করলাই এর পরও হে কোন সাহসে আবার ভবনের বিরুদ্ধে লিখিলাই হে জানে না ভবন কি জিনিস গাওর মধ্যে ওই রে বাবা ওই তার কারণে আমি বহুত জায়গা তিয়ারি বেজা করছি মাফ চাইছি মানুষের গেছে গিয়া হে আমার বেজ্জত হইতে কম করার না বা গরে বাড়ি হল মুখে আমি বেজ্জত হয়ে গেছি
আমার কথা হইল কি আরে তুই যখন মানুষের লোকে লাগলো তে তো লাগার মতন লাগতে তুই যদি কোনো ফেসবুক না টেসবুকও কিতা লেখি দিস তে তো লেখার মতো লিখতে তে ডরাইয়া আবার হাঁটি যাস কিতার লাগে আমার এখানে মাপ চাওয়া লাগে গিয়া তোর কারণে বেটাগিরি আর গুন্ডামি দেখাইলে তো দেখাই নিতে জায়গা তু ভাইয়া আচ্ছা যাই হোক বুঝলে তো তার বেটাগিরি কুনার আমার হান্ডা তো হল বেটাগিরি দেখাইতে পারে না সোড়াইয়া দাঁত ফলাই দিব ও যা বেটাগিরি তারও ফেসবুকও বলে আচ্ছা রে বসু না যাই হোক আমি তোমার বিচারিকান করিয়া দিব তুমি কোনো চিন্তা করিও না এরে বুড়ো এখনো সময় আছে কোনো সময় আছে ফুয়ারে সামলাইলাও ফুয়ায় তো রাস্তাঘাটে বাদাম খাইবো জানি তুমি বুড়া শেষ বয়সে জানি রাস্তাঘাটে মানুষের লাত উষ্টা খাইতে খাইতে মরবাই বুঝছো নি তোমারও সারিয়া কথা কইতাম না সারিয়া কথা কইতাম না চিন্তা তো ফোন কেজি তোমার ফোনে কইয়া দিবা ফোন আইসলা বাড়ি যদি তারে ভাইতাম তাহলে তো করবলা হইল নে যেহেতু ভাইছিল তার ওয়ারেন্টি দিও রাস্তাঘাটে যদি ভাইলাই তো কিতা করবো নিজেও জানি না যদি তোমার ঘরে মারিলাই রে বাবা আমার দোষীও না ওরা পারে না বেটা ওই কি কুলাঙ্গার ফুয়া জন্ম দিছি দেখো বাড়ির মাঝে আইয়া আর ইয়া 3 দিনের ফুয়া বেজ্জত করিয়া গেল কি খালি তোর কারণে রে ফুয়া আজ বাড়িতে আয় দেখছো নি আমি জেলা কইছি ওলা আপনি সভাপতি আমি সেক্রেটারি কেউ মারত না আপনারে ডরাইয়া মারছে নি আপনারে সম্মান দিয়ে কেউ মারছে না ঠিক আছে তুমি দেখান কই গায় দুইয়ের বাদে সাইগস্ত দুই একজন মানুষ রাখার দরকার ইটা রাখতা না রাখতা কিতা ইটা ফোন দিয়া কইলে আইলো এরারে অত তেল মারা লাগে না যত বেশি তেল মারবা অত মনে করবা আপনি দুর্বল ইটা লইয়া চিন্তা করো না চাই বস্তুর খেয়া আসিল না সকলো তো আসিল আপনি ফোনটা দিয়া কইছই না সকলো তো আইছে নাই আইসে আপনার টাকা সারা দিছে ওখন বস একটা কথা কইতাম আসলাম যে সংগঠন যে করছি ওখন তো দেশবাসীরে আমরা জানান দিতাম ওই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করিয়া গান বাজনার আয়োজন করিয়া বড় করিয়া বেনার দিয়া যদি সাংবাদিক আইনিয়া লাইফ টাইপ করাইলাই অলরে দিয়া সবে জানি লিব যে আমরা সংগঠনের আছে সংগঠন হল্লাম এবই 1 সপ্তাহ হইল টেকা পয়সা আমরা দোলা নাই একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করতে হইলে তো বহুত টাকার দরকার তাছাড়া সংগঠন তো ফলে একটা বালা কাম তো দেখানি দরকার উচিত আছে না অবশ্যই বালা কাম করবো আমরা তো বালা কামও লাগি সংগঠন আপনি করছেন এগুলো তো বালা কামও হইব তার আগে আমরা সংগঠনের নাম যদি মানুষে জানে না আমরা যেই সংগঠন করছি হলে চিনে না তাহলে তো ডোনার হলে পয়সা দিত না আন্তাজি কয় দিত একজনটা কইতে গেলে তো আগে জানতই যে আমরা এই সংগঠন আছে টাকা পয়সা লাগে চিন্তা করি না সাংস্কৃতিক অনুষ্ঠান লাগে যদি ডোনার কয়েকজন ধরি আপনি এটা চিন্তা করা লাগতো না আমার কাছে ইলা বহুত ডোনার আছে ঠাস করি লইমু যাইমু লইমু আর যদি দেই না তো ফেসবুক আছে টান বিরুদ্ধে লেখালেখি করে লিব না রে বাহ তো ইলা একজনও গেছে গিয়া নাকি টেকা খুঁজাটা অসুন্দর লাগে ঠিক হইতো না আমার গেছে যা মনে হয় আমি মনে করি আর যে সংগঠন যেহেতু আমরা করছি আমরা যদি দুই একটা মানবিক কাজ করতাম পারি মানুষের চকুত বাজাইতাম পারি মানুষের মনও লাগাইতাম পারি মানুষের মনও উঠতাম পারি আমরা এসে আগের এমনিতেই মনে লয় মানুষ এই আমরা ঠেকা দিব যেহেতু মানবিক কাজে আমরা লাগাইতাম আর আমরা ফান্ডটা আস্তে 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 2-4 টাকা করে বড় করি তখন গিয়া মনে করো একটা মানুষের দিতে তার আগ্রহ বাড়বো আর ফেসবুকে যে কই যেত এটা ফেসবুকে লেখালেখি করিও না কারণ দেখা যাইব যে নিজের মন্দ নিজে আমরা ডাকি আনতাম বুঝছো রে জি না স্যার ইটা লইয়া আপনি ডরাইব না বুঝছেন আমরা অন্য লেখালেখি হলে হিরারা কেউ নাই বুঝছেন এটা বহুত তো দেখছি লেখছিও ইটা হিরা ইটা আর না কেউ আর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম আমরা হইলাম সাংস্কৃতিক কর্মী আমরা যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করি না তার করতো এই অনুষ্ঠানের মাধ্যমেও আমরা জানান দিতাম হইব যে আমরা একটা সংগঠন করছি মানবিক কাম হইব আমরা যেটা আছে আমরা হতা ওই দিন আমরা কইমু সবে জানবো বুঝছেন নি এখন কত হয়েছে ইতালি আপনি চিন্তা করা লাগতো না আপনি খালি একটা সম্মতি দেউকা বাদ বাকি আমি দেখুন একুনান থাকি পয়সা আইব না আইব আপনারে আমি সপ্তাহ কইমু নেখে কত দিরা না দিরা আপনি খালি সম্মতিটা দেউকা আচ্ছা ঠিক আছে দেখো সংগঠনও তো আরও সদস্য হলে আসো তারা লগো আলোচনা করো তারার মতামত লো হা না জানো তারা দেখো কিতা কই আরেকটা জিনিস দেখো চিন্তা করি খালি যে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করলে তো নাইনি যে প্রচার হয়ে যাব সাংবাদিক হল আইব ইলা কোনটা নাই বালা 2-1 কাম আমরা তুলিয়া ধরি বালা 2-1 কাজ আমরা করি না এমনি বালা কাজ করলে শুনাম এমনি উড়বো এমনি দেখবা বালা কাজ প্রচার করবা লাগে সাংবাদিক হলে লাইন ধরে দিবা সেনে বুঝো না হোসাই সপ্তাহ বাজে নাইনি মাথা ঠান্ডা রাখতে হইবা যুক্তি ব্যবহার করতে হইবা সবলোকে বালা সুন্দর ব্যবহার করতে হইবা তখন কি আমরা সংগঠন আরো বড় হইব আর 1টা টাকা 2টা টাকা উদ্ধার করতে হইলে সদস্য লোকে বালা ব্যবহার না করলে মানে টাকা উদ্ধার করা যাইতো না আর যদি টাকা উদ্ধার না হয় আমরা ফান্ডও কিন্তু বড় হইতো না ওটা মাথা ট্রাই করতে
জিনা জিনা ইটা লইয়া আপনি কোনো চিন্তা করা লাগতো না ইটা টেকা পয়সা কেমনে আইব যাইব আপনি খালি ও আমার লোকানোর শু থাকবা খারা থাকবা বুঝছেন দেখবানি অকল তো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা সব লইয়া বইয়া বুঝিয়া চেষ্টা করি সব সম্মতি লইয়া আমরাও কাজ করি না। ইটা কি করে লইয়া বইটা বুঝছেন ইটাই তো ডাক দিলে আইবা বিলাইন তো লাগান বুঝছেন ইটা ইটা এরারে জিজ্ঞাসা করা লাগতো না বেশি জিজ্ঞাসা দিলে দেখবা আর অনুষ্ঠান হন তারা বাড়ি মারবো তো বেটু মন খারাপ করে লিব কেউ খুদ ধরে লিব বুঝো না সংগঠন তো না না বুঝছেন ইটাই আমি আমার জখর মনে আর এটা দায় দাওয়া তো এটা আপনি গোসা লাগতো আমি আছি তা ফোন দিয়া দুজনে কই দিব অকলরে কইতাম না মুইতে দিতাম না বুঝছেন ইনো আপনি ডাক দিলে ফেসবুকে লেখে আপনি দাওয়াত দিলে আপনার দাওয়াত হয়ে অকল আইবা দেখবেন ফেসবুকে টাচ করে লেখালে কি ঠিক হইতো না। না না দাওয়াতের বিষয়টা কইরা আর তো যে বাজার আমরা টাকা পয়সা ইতা না এরার বিরুদ্ধে আমি যেটা করি করবো না 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 খেপিও না যদি তুমি বিরুদ্ধে খেপি যাও তে আমরা সংগঠন নষ্ট হয়ে যাব। আগে শুনাম নষ্ট হইতো না বাদে উল্টাও ধরবো আর কইবো যে আমরা যে সংগঠন করিয়া মানবিক কাম করতাম চাইলাম এরা বাধা দে দেখবা আমি তারা রেখিলা বেসো বলে ইয়া আল্লাহ আপনি যত মালিক ই ফাগলিগুরে লইয়া বড় চিন্তার মাঝে আছি বুড়া হালনি আমার কোনো আননিয়া বেজ্জত নি করে আমি চিন্তা করলাম না কোনো আননি বেজ্জত হই আল্লাহ ইজ্জত রাখতা না 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 ওসাইন তোমার তো চিনি লাগে তোমার নামটা কিতা আরিশা ও আমরা আর ভবন মুন্সির বই না জি জি হই গেছলাই সামনে গেছিলাম আচ্ছা আচ্ছা এমনি আসনি বালা তুমি জি বালা আছি আপনি বালা নি আসি বালা আছি ওখন কিতা কর রাই তুমি কিছু করলাম না বাহ তোমার চেহারাটা খুব মায়াবী তুমি কাম করো বাই তো ইদানিং ওর নাটক উটক করলাম বালাটা নাম করছি সবে আমার নাটকটা দেখে অনেক প্রশংসা করলাম আর এক নাটক তো করছি গিয়ে তো পুরা রেকর্ড পিছনে ইতিহাস করে দিয়েছে সবে খাইছে সারা দুনিয়ায় মানছে কাম করতে পারছে না আমরা লোকে ইউনিটও যারা কাম করছে না নি এরা তো ক্যামেরা উমেরা তৈয়া লাইট টুইট কক্সিট তৈয়া তারা খান্দন আছিল বাক্কা সময় এর বাদে আধা ঘন্টা দিছি তারারে খানবার লাগি খান্দা বাদে এর বাদে কইছি তোমরা ঠিক আছো নি বলে হয় বলে তেবলা কাম করে ওলা নাটক বানাইছি তুমি এক কাম করো বাইর লোকে নাটক আইও তোমারে যদি 2-3টা নাটক তোমারে দিয়ে বানাইলে নানি তুমি সুপার ডুপার হিট মানে আমরা সিলেটও সেরা নাই খেতে পারে বানাই জি না ভাই সাহেব আমার বড় ভাই সাহেব এটা মানতা না আমার গরুর মাঝে তারা এটা নাটক বালা ভাই না আমি নাটক উটক করতাম না নাটক বালা ফাইনা আচ্ছা অসুবিধা নাই আরিশা ভাই একটা কথা কই রাগ করিও না ওই তুমি করে ভালো লাফাওনি জি না ভাই সাহেব আপনি তো কিতা মাত্রা আখতা দরি না মাত্রা কই তুমি ছোট আসলাই বেটিন তোর বাইর তো খুব সুন্দর শান্ত রইছো আচ্ছা যেহেতু নাটক করতাই না তোমার মুখে আমার একটা নজর গেছে কি আমি ভিতরে কথা রাখি না এর লাগি সরাসরি কই দিলাম তোমার লগে আমি প্রেম করতাম আমি তোমারে বালা লাগি গেছি আমি তোমারে বালা ভাই তুমি আমার প্রেম করতো না আপনি তো কিতা মাত্রা আমি তোমারে বড় ভাই হিসাবে অত সম্মান করিয়া তোমারে আমি সালামুলাম দিয়া সবসময় মাতাই আর তুমি তো কিতা মাত আমি কিছু বুঝলাম না আমি এখন আমার বাইরে গিয়া হইয়া দিব আপনি তাকে যেহেতু তুমি তাইছো তাইলে তুই তাইতে সময় লাগতো না অসুবিধা নাই আর তো বাইর ডোর দেখাই রে বাইরে হইয়া লাভ নাই তোমার বাইরের লোকে তো বহুত আঁকতাকিও লাগছে তাই না আমার কিন্তু করতে আর না বুঝছো নি তা ফেসবুকে লাম্বা লাম্বা লেখা দিছি আর যে তুমি বেশি বেটিগ্রি মাত মাত্রায় না তোমার বিরুদ্ধে এমন লেখা দিমু তুমি মুখ দেখাইতে পারতাই না টাচ করে লিখিলিম ফেসবুকও আর ফেসবুকে দেখছো নি আমার ফলোয়ার কতজন আমি একটা লেখা দিলে মানে হাজার লাইক করে হাজার কমেন্ট তাও অকল বড় বড় মানুষ সকল আমার লগে ইটা ডোরা মারি দেখাইও না ও যে নাটক করলাম বুঝছো নি কদিন বাদে আমার নেতারা অ্যাওয়ার্ড দিত আমি আছি আমার একতালে তোমার ভাই আমার লাগালো হইতা না আমার টেঙ্গলের সমান তাই না আন্তাজি আমার নামে তুমি ফেসবুকে কিতা লেখিলি তাই আমি কিছু দোষ করছি নি আমার নামে ফেসবুকে লেখিলি তাই আর তুমি কিতা ফেসবুকের গুন্ডা নি বলে ফেসবুকের আন্তাজি সবার নামে লেখিলি ভাই ফেসবুকের গুন্ডা না তবে বেটাগিরি সবসময় যেরা মাথে এরা গরম মাথে বারা মাথে ফেসবুকও মাথে বুঝছো আর বর্তমানে আমি যে বাজারের লোকে চলাফেরা করলাম বুঝছো আমরা তো সংগঠনও আছে এরার তো দল ক্ষমতা আমি ফোন দিলে আমার শ ভাই হল আছে আমার কিতা করবা কইছি তোর বিরুদ্ধে লেখিলিমু দেখিস দেখিস তুই ফলো করিস আমি তোরে কিতা লিখি আর দেখবেন লাইক কমেন্ট খেবা কারা কত জাতর মন্তব্য করে তুই শেষ আচ্ছা লেখিলিও দেখ মনে ফেসবুকে লেখিয়া কিতা করতে পারো তাই না ফেসবুকে লেখতা দেখ রাই সাত এই কাপ গরম তোর ভাইও আমার চিন্তা করতে পারছে না তারে তো কতবার ফাঁসার খাওয়াইলাম ফেসবুক তুই যেগুলা ওয়াটার দিলাইছ তার দেরি নাই ফেসবুকও লেখিলিম
তোর ছবি দিতাম নি না ছবি শো অনেক পোস্ট না পয়লা পোস্ট এমনি সতর্কবার্তা এর বাদে ছবি শো পোস্ট আরিশা এই মেয়েটা ও জায়গায় খাওয়া দাওয়া করছেন ঠিক মতো ও ভাই সাহেব খাইছি ইলিশের তরকারি মুখি দিয়ে রাঁধছো নাকি যে মজা লাগছে যাই হোক ওখানে খাইছো তো বালা কত ওখানে আমি তুমি আসলে খানি দোকান বা এক চক্কর দিয়ে আইলাম দোকানের ভুয়া এগুলো সুবিধার মনন না তারে লাগলো কিতারে গুছুন নুসুর করে এরপরে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম মুড়ির বস্তা দিয়ে আইডিয়া তৈছো নানি একবারে সিসি ক্যামেরা আবার গুড়া তোলা মুড়ির বস্তা দিয়ে এইটা খিতার লাগে তো হরাইলিম না তারা ওটা হরাই দিও আর হেরে এক কাম করবাই হইলো তো ভয় হে এতিম ও এতিম যাই না রাখলাম ওন হাসাও এতিম না কি দেখা তো রান্দাম না হে জানে আর তার আল্লাহ জানুন খান্দাগুড়ি খরচে করে রাখলাম তোর একটু সহযোগিতা হইব নে দেখছি একলা কাস্টমারে সামাল দিতে আরো না দুইও হাতে কাম করা লাগে এই হেরে একটু চৌকে রাখলাম মন নাই নি আর একবারও যে খান্দাগুড়ি হল্লো ফুয়া এতিম খাইতে পারেন না কইলাম যে ফেটে বাতে থাকি দাঁড়াও আমার দোকানও থাকলো 1 মাস কাম হলো না বাদে সকলটা লইয়া কেশ লিয়া বাগি এলো তো এরে একটু চৌকে রাখতো বাদে হৌলাখানির ঘটনা ঘটি যায় সব সময় সিসি ক্যামেরা তুই অন করি দিয়া এর আগের বার তো ফাঁসি গেছ লাইনে তুমি সিসি ক্যামেরা দেখাও না বুঝা গেল উভয় ক্যাশ মারতে আমি তো মনে করছিলাম যে না আমার জোগাইয়ে মনে করি আমার আনামতে কিয়ানত করিচ্ছে ঘরে দেখলাম না জোগাই তো সাব্যস্ত মানুষ আমার গাঁও দেশের মানুষ এইটা করতো না তো কত হয়েছে ওখান তারা চৌকে রাখতো আর গুদামও তারে একলা খবরদার একলা তারে দিও না আর যদি ফাল্লা দি মাফা শিকাইবা সবসময় তুমি কেসব হইবা তারে হৌটর মাস দিবা যে ফিয়াইত মাইফা দিত চাউল মাইফা দিত বুঝছো নি ইগুর কথা কই না ভাই সাহেব ইগুরে বিদায় করিলাম ইগুর কিছু খামসুর বিদায় তো করতাম ঠিক আছে আমারও তারে সুবিধার মনে হইছে না বুঝছো মানে খান্দা খুঁটি করে এর এতিম মানুষ কইলো ও দুঃখ লাগি গেল কই খর থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই মা বাপও নাই ভাবলাম যে না একটা মানুষের কর্মসংস্থান দিই ও রাখছি তুমি সেদিন আমি ওনা বাদ খানিত বইয়া মোবাইলও দেখলাম আমার তো মোবাইলে কানেকশন করা নাই ওয়াইফাই সিসি ক্যামেরা আমি দেখলাম কাস্টমার আইছে হেও কেসের লাগা টুলো বই রয়েছে এমনকি ওইটা কাস্টমারের কোথা জিকারও না তুমি নিজে ওইটা গাইছিলাম মাল মাফিয়া দিলাই হে থাকতো কি তাহলে কেন হে তো দেখা যায় আগের খামসুল লিটনের লাগানো হয়ে গেছে সেই স্বভাব যদি থাকে তাহলে তুই কেন তারা রাখা ঠিক হইতো না আর 2 দিন করি লাগতো যদি সুবিধার মনে না হয় টাকা পয়সা কিছু দিয়ে দেয়া করিলাম আচ্ছা ভাই সাহেব আমি এখন যাই কি দোকান ওই যাইবা এনে তোমার লগে মাছ শেষ হইছে না আরো কিছু বিষয় আছে তোমার কইয়া দিই ভাই সাহেব আমার বিচারটা তুমি করিয়া দেওয়া লাগবো আমি রাস্তা বেদি আইরাম যেটি ইসলামে আমার ভাইয়া উল্টাপাল্টা মাছ শুরু করছে তুমি আমার এই বিচারটা করিয়া দাও হ্যাঁ জেড ইসলামে কিতা করতে কৌসাই গো বোন হে আমার রাস্তার মাঝে ভাইয়া কয় আমি বলে নাইকা হই দিতাম তার লগে নাটক করতাম আমি না করছি পরে আমার উঠিয়া কয় আমি বড় হয়ে গেছি তার লগে ফেম করতাম এই সে আমি না করছি দিকে আমার কয় ফেসবুকে বলে আমার নামে কিতা লেখি লিব কিতা তার অত বড় সাহস তোর রাস্তা থেকে তোর লগে উল্টাপাল্টা আচরণ করছে তোর নামে উল্টাপাল্টা লিখিল তো হয় ফেসবুকও এই হে কিতা জানে না নি তুই যে ভবনের বই না বুঝলিস তারে বহুত সুযোগ দিলাইছি এবার তারে কেউ লইলিম ভাই সাহেব ইগু তো একটা আমার নির্যাতনের বিষয় ওখন তাড়াতাড়ি একশন নেওয়ার লাগবো একশন নেওয়া লাগবো নি মানে দেখোস না জগে এক কাম করতে পারবি নি তুই এক কাম কর তারে রাস্তাঘাটে যেখানে ভাইবে জানি ও বাস একটা লইয়া ট্যাংটুং বাইরে ভাঙি লিবি মাথাও দেখা হারাই লিবি যেন থেকে জনে যায় বাদ বাকি ভবনে দেখবা নে তুইও কাম দেখালে করিস ভাই সাহেব কয়েকদিন আগে আপনারা লইয়া লেখালেখি করে দিল মা নির্যাত কোনটা রইল না ওখন আপনার বন্যে লইয়া লেখি নিল ওখন দেখো দুঃখা ভাই সাহেব কিতাই লেখছে বালা কথা মনে করছস হাসা কত উড়ি এত সময় দেয় না ঠাস করে লেখিলাই জগাই জি ভাই সাহেব আর বইলে খামাইতো নাই তুই বাইর লগে আয় না মাতিয়া পারাম না মাথাও লাগে কি একটা হালত লাগাইছে গোতর জামাই হে একটা জিনিস চিন্তা করি দেখ মাসে 6 মাসে এ চাউলের বস্তা একটা দিলে কিতা দায়িত্ব শেষ নি আর কিতা তেল সাবান কোনটা বাজার লাগে না বাপ রে বাপ আমি আর ইটা পারতাম না তুমি তোমার বেটারে ফোন দিয়া কো তোমার আইয়া দিতা আমি তোমার পারতাম না মাই গো মা এমন বাটে মাছরা বোঝা যায় না আমি আমার জামাইরে হলতা শিখাইয়া দিছি তুমি তেলা বিপদে আমিও তো গলা বেটা গেছে বিয়া বইয়া বিপদি তাই না আমার কোনো কথাবার্তা শুনুন না তানোর মনে চাইলে তাই নিয়ে 100 করাইয়া মারন নাইলে না কিছু আমি কইতাম পারিনি এই গুরুত্ব দিয়া যদি কইতে তে দিগু হে উল্লো তোমার কিতা মনে আমি গুরুত্ব দিয়া মাতি না নি আমি সকলটাও গুরুত্ব দিয়া মাতি তাই না আমার কোনো কথারও দাম দিন না খালি টাইম ব্যস্ত হতা কত ধরনের অজুহাত দেখাইবা বিপদ পড়ে গেছি তো আমি বিয়া বইয়া
হাউসে গাবি নইছো আর পর হইতে কুকাই যায় কিতার লাগি আমি কইতাম নি বেটার কাছে গিয়া বিয়া বইতা যাসিয়া গিয়া বিয়া বইছো এখন আমি তোমার ভালো লাগে আমি এটা পারতাম না তুমি তোমার বেটারে মগ দিয়া কও ইয়া আল্লাহ আল্লাহ দেখি আমার বালা বিপদের মাঝে ফালাইছইন আইতেও মাররায় যাইতেও মাররায় না ফাইরাম জামাইরে দিয়া সুখ না ফাইরাম বাপর বাড়ি দিয়া সুখ এটা কিতা আলো শুরু করছো আম্মা এই অত্যাচারখানে আমার তুমি শুরু করলা আমিও গোমাই বিয়াঙ্গা জয়ে গেছি আমি তান্ডে ফোন দিছি তাই না আইবা তাই না আইয়া আলে তুমি তানোর সামনে বইয়া তোমার জেতা মাতার গোমাই তুমি ওটা মাতিলিও দয়া করে আমার লগে তুমি চিল্লাইও না গোমাই বিয়া খানটা বুঝি তো আমিও বিপদ হয়ে গেছি তাই না আমার খাম খা সারাইয়া গরো বয়ে রাখলা না কোনোবা যাইবার দেন না কোনোবা কোনটা করবার দেন আমিও তো বিপদই গো আমারে তুমি দুষ্টাই পারতাই না আমি তোমারে বিয়া দিছি না নিজে নিজে গিয়া বিয়া বইছো কিতার লাগি ই মরা খানে মরছিলা দেখতে কিতা কম সুন্দর আসলাই নি আমি কিতা জানিও নি তোমার বিয়াতি বেটার কাছে বিয়া দিলা বনে নি ইয়া আল্লাহ গোমাই মুখ কান্তা বন্ধ করো আর বালা লাগে না গোমাই মন মুতা যেমনও বালা না বুঝছো নি তাই তো আইয়ালে তোমার জেতা মাতা তুমি ওটা মাতিও গোমাই ও মাতো তুমি কিতা মাত্তায় অবা শুনো আমি তোমার স্বাস্থ্য বাখান কথা কইরাম তুমি আমার ফুড়িরে বিয়া যে করছো 6 মাসে চাউলের বস্তা একটা দেও দায়িত্ব শেষ নি এটা আমি পারতাম না ফুড়িটা টানতাম তোমার যদি ভালো লাগে না তুমি আমার ফুড়িটা সারিয়ে আইলো আমি পালমু একবারে বুঝলাম না মা এই আক্তার ধরি আম্মা ও তো রাগো কিতার লাগে ঠিক আছে আমার ই মাসও একটু যাই ঝামেলা আছিল এটা আমার নানান জাতর খাম কাজ আছিল কয়েকটা সংগঠন লিয়া তো আমি বেড়া হাইছি আমার বুঝছিল আর আমারে ছাড়া তো তারা চলতেও পারে না আর তো মিডিয়ার অকল কাম আমার লাগে আটকায় ও তো হল সেট হয়ে গিয়ে আমি অভিনয় করার লাগে আমি ডিরেকশন দেওয়ার লাগে আমার গল্প লইয়া তারা কাম করিলে তো বেড়া খাইলে ও নিজে টাকা লাগে আচ্ছা যাই হোক ই মাসও একটু বেড়া ছেড়ে হয়ে গেছে সামনের মাস থেকে গেলে হইতো না তুমি আমারে তোরা বুঝাইলে না আম্মার আমি কিতা বুঝাইতাম এটা তুমি কিতা হাল শুরু করছো আমি রে শুনে আম্মার আর কোনটা বুঝাইতাম পারতাম আমি বুঝাইতে আমি এখন শেষ আমার পক্ষে এটা সম্ভব না আর এটা কিতা শুনরাম এক বউ ফালতাই পারায় না তুমি আমার বিয়া করছো বাড়ি পর্যন্ত তুমি তুলতাই পারায় না কোনো খরচ দিরায় না কোন তারা এর মাঝে শুনলাম তুমি বিয়ার এখন করতাই বলে কিতা সমস্যা তোমার ফুরিয়ে ঘুরে বলে তুমি বাসা ভাড়া দিয়ে লুকাইয়া রাখরা খানে খরচ দিরা যা যার দরকার লাগে তাই সকলটা তুমি দিরা কিতা লাগে আমারে তুমি বিয়া করছো উচিত খানি উচিত খরচ তুমি আওতাও দিতে পারায় না তুমি হগুরা খানে লুকাইয়া বাসা ভাড়া দিয়ে রাখতাই তোমার মতে কইতে কিতা তুমি চাইরা একটা কিতা এর শুনো তোমার লগে তো দয় দরবার করার কোনো ইচ্ছা আমার নাই আমি আসলে বিপদে পড়ে গেছি তোমার গেছে না জানিয়া না বুঝে বিয়া বই আমার লগে মহা পাপ আমি বিয়াটা খেনে করছিলাম খেনে তোমার কাছে বিয়াটা বইছিলাম এখন শুনো অত তার কোনো দরকার না তুমি আমার তালাক দাও তোমার ঘর আমি আর করতাম না ইজাত বেটার ঘর করা আমার পক্ষে সম্ভব না ওইছে তোর মরা তুই মর তোর দেশা তা খুশি কর আমার কোনো সমস্যা নাই আমার একটা কথা শাস্ত্র বা তোমার আমি আর পারতাম না শান্তি হইছে নি তুমি তো তাও চাইরা তুমি না দিরা আমারে শান্তি না দিরা এখন আমার ঘরে দি আমারে শান্তি কিরা হালা শুরু করছো তুমি হতো না তুই বউ মাথা ঠান্ডা করো ও খাটলো মাথা ঠান্ডা করো কি আইছো তাই আমার মাথা ঠান্ডা করো মাথা সকল সময় আমার গরম থাকে ই এক মাস বেড়া ছেড়া হইছে এখন কত হইছে গাড়ি যাও এক মাস কইরা মাসের পর মাস যাকে তুমি গরম মাঝে কোনো বাজার আর দেও না খানে খরচ কোনো টাকা দাও না কিতা আর হালত শুরু করছো আচ্ছা ঠিক আছে এখন কো আর আমার বারসাওয়া লাগতো না বুসিমালের দোকানে ঘুরে আমি কইমু নে পরিচয় করে দিমুনে এটা তো প্রতি মাসেও তো কইরাইতে আইয়া তো বুঝ দিয়া যাও আমার আচ্ছা নগদ টাকা পয়সাও কিছু দিমুনে এখন আর করিও না আমারে কইও গিয়া মাসিক বাজার আনিলতে এক মাসের বাজার আমি টাকা কিছু দিয়া যাইরা ও সোনার মাই গো মাই যে সুন্দর করে আমারে বুঝ দিরা মাসে মাসে বাজার করে খাইলি মু দোকানে একটা মাতিয়া দিলে বা ও শেষ নেই দায়িত্ব জামাইয়ের দায়িত্ব অনু শেষ নেই আর কোনো দায়িত্ব নাই তুমি আমারে বিয়া করছো কইলা কয়দিন তুমি তোমার মার বাড়িতে আও তোমার এমন আমি নিয়া বাড়িতে তুলমু বাড়িতে তোমার দূর কথা তুমি আমার ঘরে ধরো সিটি কোনো সময় তুমি আও না তোমার মনে চাইলে তুমি আমার বাড়িতে কিতা লাগি ওটার নাম সংসার নি এর শুনো আমি তা কোনটা বুঝি না তুমি আমার খাম খাজ ছাড়াই আমার ঘর বয়ে রাখছো আমি অনুমতি তো আমি আমার খাম খাজও যাইমু আমি খাম খাজও গিয়া আমার টাকা দিয়ে আমি চলমু খেয়ে গেছে গিয়ে আমি আত ফাটাইতাম না আমার মার গেছে আমার টাকা খুঁজা লাগতো না তোমার গেছে আমার টাকা খুঁজা দরকার নাই আমি রুজি করবো আমার টাকা দিয়ে আমি চলমু সুতরাং আমি আর তোমার লাগে সংসার করতাম না আমি আগে জেলা আসলাম খাম খাজ করে চলছি হলেও আমি চলমু যাও ইটা কিতা তোর মাত মাতো তোমারে আমি মিডিয়া ছাড়াই লইলাম তোমারে না হলাম তুমি আর মিডিয়া কাম করতে না ওটা লাগি তো তোমার খানি কাপড় দায়িত্ব বলতে আমি লইলাম গেছিয়া তার তুমি আমার মিডিয়া দিতা কিতা লাগি ইনো আমি থাকতাম না খানো কানা কুনানো যাইবা খামো খার খামো খিতা হইব না হইব তুমি জানো না মিডিয়ার অবস্থা ওইসে বাদ দাও ইটা লইয়ার ফেসাল না তোমার যেটা লাগে আমি দিমু বুঝছো নি আর কাম করো চুলোর কালার গেছে কি পার্লারে যাও টেকা দিলাম চুল কালার করো রে বাপ মুখে দেখি সুন্দর সুন্দর মাত বারোর কি হুয়াগি মাত বারোর ফেটো নাই বাত আর কি হুয়াগি মাত আমি ভাত খাইতাম পারাম না জুইজাত মতে আর তুমি আমার চুল কালার করার কথা কইরা আমি পার্লারও যাইতাম ও সোনার মাই গো মাই 1 মাস 2 মাস 3 মাস পরে পরে আইলার হুয়াগি মাত মারলার আমি ওটা গলিজি মতা শুনিয়া এটা শুনো আমি এটা জীবন আর চাই না
তুমি এখন আমার হয় তোমার বাড়িতে নিবা না আমি নিজে জুড়ে গিয়ে তোমার বাড়িতে উঠে যাবো আমি কি তা বিয়া বইছি আমি আমার বাপের বাড়ি থাকার লাগি আমি বিয়া বসি সংসার করার লাগে আমি আমার হর হরি লইয়া থাকার লাগে তুমি কি তা আলোচনা করছো তুমি যে বিয়া করছো মান থেকে আমার বাপের বাড়ি ফালাই আসছো এখন পর্যন্ত আমি আমার বাপের বাড়ি কি তা লাগি মাথা গরম বিয়ার তো কম দিন হইলো না না বিয়া তো কম দিন হইছে না এখন আমরা সংসার আর বড় করব আর জন তোমার আলাদা এক ফ্ল্যাটও নিমুগি বুঝছি তোমার এখন ফ্ল্যাট হতে কি তোমার কইলাম ডাইরেক্ট তোমার বাড়িতে আমার লইয়া দিতে তুমি ফ্ল্যাট মারাও কি ভাই ভাই নে আবার তো হঠাৎ দিন তো যাই যাবেলা তুমি তো আমার হলতা জানো বুঝু রাই বুঝছো নি এর বাদেও তোমার হিবাইতে পার বিয়া বলে আর এখন করিলে কি তা লাগি ইটা খানো খাই ইটা নানান জাতর মানুষ আমার তো মিডিয়া যাও হনো যাও খালি নাই বেরিঙ্গির মাত মাতো নানি ইটা ও ফুরিতে দিকেলে তোমার ভালো লাগি যা ও ফুরিতে দিকেলে তোমার ভালো লাগি যা খালি তোমার ফুরিতের মুখা চোখ জাগি কি তা লাগি ও তো কবিস খানে তুমি ইটা খানো খামা যে তার রটেও তা গটে না না ইটা জহরিও না আচ্ছা যাই হোক জহর রেডিও না আমি যাইব না তোমারে লইয়া না এখন আমার লগে গেলে তো এই মানুষে দেব নানান তামা ও মাই গো মাই আমারে বিয়া কইলিছো আর আমার লাগি তোমারে দেখলে সমস্যা ইজ্জত যাইব ইজ্জত আড়াইলিবা হইছে উন্নতি মাথা ঠান্ডা করো আমি যেখান কই ওখান শুনো একটা দিন ওলা ধৈর্য ধরি থাকো আর আমি তোমার লাগি বালা একটা সাইড রুমের একটা ফ্ল্যাট দেখছি বুঝনি আর ফার্নিচার যেটা লাগে এটা তোরা মাল চামানা লইব নে তুমি এক কাম করো রেডিও তোমার লিয়ে বাড়াইতাম চা খাই মনে রেস্টুরেন্টও ওইছে ও তো হওয়ার কি মাত না আচ্ছা বাদ দেও আর আমারে কইও বাজারাত করতাবে সরি আখতা আইলে চা নাই দুধ নাই দেখা দিছো না কিতা বান্ডিল দিয়া থইছো না কিতা আমার আম্মা বাজার করে লিতা উঠতে বইতে কুটা হোনা লাগে তোমার কারণে তোমার কাছে বিয়া বর কারণে আচ্ছা রেডিও বাবা খালি এক খুঁটা ওটা দিই না ওটা দিই আর ইটা খবর আইয়া কোনগুলো আমাকে হয় আমি বিয়ার খান করলিলাম না আর করলেও তোমরা কিতা আইসে গেছে আমার ক্ষমতা আছে তাকত আছে হিম্মত আছে আমি করবো তোমরা সমস্যা নেই না 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 ভাই সাহেব ইরা কানার হইতো না তারে তো সার দিয়া যে দেখো মাথা তুলিছি হে কিজা টাকার উঠা উঠছে চিন্তা করাই নি হে খামটা কিতা ওর একটার পর একটা বড় বড় ঘটনা ঘটার হে হবা এই যে লেখালেখির যে বিষয় তোমারে লইয়া তো হে লেখছে তো লেখছেও হে আমারে লইয়াও যে লেখাটা যে দিল এখান তুমি দেখছো নি জানি না দেখছো কিনা তবে আমারে লইয়া যেসব ভাষা হে ব্যবহার করছে তার আইডির মাঝে আমি কি তা ও ধরনের মানুষ নি দেখছি ভাই সাহেব দেখছি আমি দেখছি এবং বালা করে পড়ছি ইগু দেখার পরে তো আমি মনে করছিলাম আপনি মনে করে তারে কেউ লইবা বালা একটা পদক্ষেপ লইবা তারে বালা করিয়া করে জাম বলে দিছি বামনি ধরবা কিন্তু আপনি তো কোনটাও করলেন না তারে তো সার দেওয়ারও তো মাথা তুলি গেছি একশনও যে একবারেও যে গেছি নাইলা কোনটা নাই আমি আমার মতো করিয়া আর একটা একশনে গেছি বুঝছো নাকি তা হয়েছে আর বিষয়টা তো আসলে অনলাইন প্ল্যাটফর্ম একটা পোস্ট যখন মানুষে করে তার ও আইডির সাথে যতজন ফ্রেন্ড বন্ধু ফলোয়ার যেবা যারা আছে বিশ্বর যে কোনো জায়গা তো থাকে না কেন এরা সবে দেখে আমি তার লগে এই যে প্রতিশোধের যে বিষয়টা এইটার আমি অনলাইনে গেছি না আমি অফলাইনেও আছি বুঝছো নাকি তা হয়েছে আচ্ছা খবর একটা বিষয় তুমি আমারে একটু ক্লিয়ার করিয়া খোঁজ চাই হে বা খারাপ লগে চলে কারণটা হইল গিয়া মানে মোবাইল খুললেও খালি দেখা যায় হে অমুক কানো ফটো অমুক সংগঠন তমুক কানো ফটো তমুক সংগঠনের মানে নানান ধরনের সংগঠনের সাথে খালি তার ফটো এখন আমার জানতে খুব ইচ্ছা করে হে বা খারাপ লগে চলে এটা তো খোঁজ চাই জানা থাকলে আহা ভাই সাহেব বুঝলেন না আপনি তার চাল চলুন তার আশেপাশের মানুষের সেরা দিকটা বুঝলেন তো টুকাই চলে চলে ও হল টুকাই সমাজ হয়ে গেছে তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন ও তারে লই যায় ও তার পাওয়ারে বল খাটায় এরপরে চলে সংগঠন ই তো ভাই সাহেব সংগঠন যারা করে এরা তো বালা কাম করে তার কামটা ঠিক আছে হে তো মাঝখানে দিকে হামাই যায় আমাইয়া স্বেচ্ছাসেবী হইয়া তারার লগে যোগ দিয়ে নানি ছবি তুলে আর আমরা বুঝাই হে মনে করে তারার লগে রয়ে গেছে বুঝছো নি ও জনে জানিবা ও জনে তাতে তা হল মনে করলে একটা মিটিং মিছিল যদি আইন একটা স্টেজ প্রোগ্রামও যান হে যাইব কি যে খানে জিকাইব না তার সাথে ফাউটি হয়ে আইতাম নি ফাঁকাদি ফাইল জানি চা খাইতে আইনি ফোরে অবুঝ গোজার বকিতে জানো নি নেতার সাথে গুরুত্বপূর্ণ আলাপে নেতার সাথে একান্ত আলাপে তো খানে গিয়া দিকে আর ফাউটি হয়ে আইতো নি হে তো সাউটামির দুষ্টার গেছে ওখান যদি এটার একটা পদক্ষেপ না নেই তাহলে তো বিষয়টা বড়ই যাব আর গরম করতে পারতো না গরম হইতেও পারতো না একটা ব্যবস্থা করিয়া রাখি দিছি এর বাদে তো খালি কেন হে শেষ নাই তার চরিত্রর মাঝে এত বেশি মহিলা যেসব মহিলা নাম আনতে মুখে দিয়ে ঘৃণা করে বুঝছো নাকি তা হচ্ছে হে তো এখানেও একটা বিয়া করিয়া প্রাইভেটভাবে এমন এক বাটে রাখছে মনে করছে হে সারা দুনিয়ার আর কেউ দেখতো না দেখো একটা কথা আছে না লঙ্গি যেগুলা দিয়া তুমি মাথা কুটতে চাইবা খর কিন্তু এমনিও খালি হয়ে যাব তার নিজের যে বউ বউ গিয়া বাপর বাড়িতে রয়ে গেছে আজকে 6 মাস না 8 মাস অথচ নামে বেনামে আরো কতটা বিয়া করিয়া বই যাচ্ছে এটা তো সকলতেও জানা আছে বা ইতার বাপ দাদার হাবি গোষ্ঠী আছিল আমরা বাড়ি রাখবো
তারে আমি চিন্তা জানি হে কুনানো কিতা তার দরবের সকল তো চিন্তা আই। তো হে তো আমার মাথা বেগড়াই যে আমার লগে দুশ্মনী করলো আমার বিষয়ে ফেসবুকে লেখলো শেষ মুহূর্তে পারে না আমার বইন লিয়ে ফেসবুকে কিন্তু তারে আমি ছাড় দিতাম না তারে আমি কেবল কিমান তো তারে মার্ডার করিব লাগে খবর হ্যাঁ ও ভাই পারলে তারে খেয়েও লাগাই দে অফিস থেকে যতখানি শেল্টার সাপোর্ট দেওয়া লাগে আমি গুলজারে দিও টেকা যদি 10 লাখও খরচ করা লাগে আমি খরচিতে রাজি তবে ভাইয়ের একটা শর্ত বিটা দাঁড়ি আমি আসলে চিনো বাসতাম চাইতাম না পয়সা যায় যাবি হ্যাঁ একটা বুঝছো নাকি তা হচ্ছে টেসপার উসপার হয়ে গেলে ঠান্ডা হয়েছে ইয়া আলদা ভাই সাহেব ও বড় সাথে ওখান মানুষের মতো দিন পাইছি না এই কথা যদি আপনি কই তারে কুত্তা বিলাই লেখান আশ্রয় মারিল ইটা কুত্তা বিলাই দুই চারগো মাইরা ফেলে লুকুন তুই নাই খাম লইলাও এমনিও দুই এখন এটা খবর ফাইলাইও নে এখন যেহেতু তুমি আইয়া তোমার বিষয়টা খুব তরিত দেখাই দেয় আর্জেন্ট একটা বিষয় তুমি খাম লইলাও তুমি তোমার লাইনের আমি তো ব্যাগ দিব টাকা পয়সা লাগলেও দিব তার বাদেও আমার যে একটা নেটওয়ার্ক আমি লাগাইয়া রাখছি একটা দিক লাগবো তার বাদে তুমি তোমার খাম চালাইয়া যাও আর হওয়া লাগতো না ভাই সাহেব বুঝ পাইলিছি বুঝ পাইছো তো আয়। তেবলা আর এখন শুনো ও ভাই আও তুমি কি আমার লগে খিজালতি করায়নি হে তুমি আমার কিতা কইসলা যে বিয়ার পরে 2-1 মাস কষ্ট মষ্ট করে তুমি ওখানে থাকি যাও এরপরও আমি তোমার নিয়ে বাড়ির তুলমু হইয়া আজ 2-3টা বছর তুমি আমার ওলান ফালায় রাখি দিছো তুমি কইলা যে সবসময় আমার বাজার দিবা এখানে খরচ দিবা তুমি একদিন দিলে 2 দিন নাই 2 দিন দিলে 3 দিন নাই 1 মাস দিলে 2 মাস 3 মাস নাই এটা কিতা হালত শুরু করছো তুমি চাইরা এটা কিতা আমি কিতা চাইতাম তুই চাইরে কিতা ওখানে আগে ইলা মানুষের সার সমস্যা থাকতে পারে না 1 মাস 2 মাস অথবা 2 দিন 1 সপ্তাহ জামেলা হইছে ওটা লাগি কিতা তুই আমার লগে উদাহরণ ব্যবহার করতে নি এই খাল লোকে কিতা মাত্রে জানোস নি বাদিনে লেখিলি মুখ ফেসবুকও ও তো আমিও তো খান চাইরাম তুমি খালি মুখ ফুসকাই ও কথাটা কইতা যে তুমি ফেসবুকে আমার লেখালেখি করতা আমি তো ও সময়ের অপেক্ষা করাম তুমি লেখো না তুমি লেখালেখি শুরু করো এরপরে সেনা দেখতাই চুমকি বানানোর আরেক রূপ তুমি ফেসবুকে লেখালেখি করবা আর আমি এত চুরি ফিন্দিয়া গরব বই থাকবো ইয়াল্লা গো আমার টাইম ফেসবুকে লিখে লিখছো না আমি তখন করে মুখ দেখাইতাম পারতাম না জি না হি স্বপ্ন ভুলি যাও হি আশা তুমি ভুলি যাও তুমি লেখবাই আর তোমার নামে 14 শিকর ভিতরে হারাইয়া লাল ঘরের ভাত খাওয়াইমু তুমি কিতা মনে করছো তুমি আমার ওলান কোনার ভিতরে ফালাই থুই দিবা এর সামনে আমার নিতে না আর আমি ওলান বইতে হুঁ জি না হি সময় তুমি ভুলি যাও তুমি আজকে আমার সারবাই তুমি আজকের ভিতরে আমার খাবিনোর টাকা দেও আমি কালকে থেকে গিয়ে মিডিয়াত খামো লাগবো আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে তোমার পিছে পিছে পড়ে রইছিলাম আর তুমি আমার ওলান লইয়া নারী বিরিং করবা ইলান সুযোগ তো তোমার আমি দিতাম না আমি কালকে থেকে দরকার হলে মিডিয়াত খামো নামো কেনে তুই মিডিয়া কাম করতে কেনে তোরে আমি মিডিয়া সারাইয়া তোরে আমি কত আরামায় এসে রাখলাম তোরে সপ্তাহে পার্লারও ফাটাইলাম তোরে চুল কালার করাইলাম স্ট্রিট করাইলাম তোর যে সময় যেটা দরকার লাগে আমি দিলাম তুই আবার মিডিয়ার কথা কেনে কইলি ওনি বড় দায়িত্ব কর্তব্য ওটানি যে খালি খানিকুরাকে দিলে ওই যায় জি না তুমি সবার সামনে আমার স্বীকৃতি দেওয়া লাগবে স্বীকৃতি দিলে তো বুঝমু তুমি আমার বই হিসাবে স্বীকার করছো আর নাহলে তো তুমি আমার কোন আইটা ফালাই রাখিছো তুমি কি জানো আমি তো কথা বুঝি না গোর একটা রাখছো বাইরে একটা রাখছো মাই গো মাই এই আমার লোকে হাত পাও লম্বা দেখাইস না বুঝছত নি আমার এইটা 14 শিক আর 16 শিক দেখাইস না বুঝছত নি এই মিডিয়া তুই যে কইলিও কাম করার কথা তোর কোন ভাবিনে কাম করাই লিব আমি আমার মিডিয়া আমার হাতর তালুক আমি যদি ফোন করিয়া কই এখন বেটা আছে নি তোরে নিয়ে কাম করাই তোর কোনো কাম করিলাস গিয়া এখানে আমি দেখমু নে জেলা আসো তোলা তাক যদি ভালো লাগে না তুই তোর সামকা যাকি আর গিয়া কিতা খরচ না খরচ তোর কোন ভাব লগে তাই এখানে আমি দেখিয়া দিব এরে অত লম্বা গলা করিও না অত লম্বা হাত পাও দেখাইও না তোমার হাতে তোলার টানি সবটা মাই গো মাই তুমি কি তেমন করছো খেয়ে কোনটা মাথা না দেখে আমিও মারতাম না জি না এই সুযোগ তুমি ভুলি যাও তুমি কি তেমন করছো আমার বাবাই খেয়েও নাই দেখে তুমি আমার যেমনে খুশি এমনি নাচাইবা আর আমি এমনি খালি নাচতে থাকবো নাই তোমার এই সুযোগ আমি দিতাম না বহু সুযোগ দিছিলাম মনে করছিলাম তুমি শুধরাই জিবাই তুমি সবার সামনে আমার স্বীকার করবে আমার সম্মান দিবা তুমি তো এই মানুষ না তুমি গড়ে রাখছো একটা বাইরে রাখছো একটা গড়ে খেলাও একটা দিয়া বাইরে খেলাও একটা দিয়া আর তুমি কি মিডিয়া তোমার আতার তালত না নি মিডিয়া তোমার কথায় চলে এরার দিন তুমি ভুলি যাও আমার বহুত মানুষ আছে এটা তোমার যদি আমি 5 মিনিটের একটা লাইভে আমি যদি করি না তোমার মান সম্মান খুয়াই দিব আমি এর হনো আরো একটা কথা তুমি তো ফাঁকে দিয়ে ভুলি যাও আমি তোমার স্মরণ করে দে তুমি কি আমার আইন কানুন দেখাও নাই আইন কানুন কি আমি বুঝি না আমি সকলটা বুঝি তুমি কি আমার সিধা মনে করছো নি হ্যাঁ আমি সিধা না তুমি আমার যতক্ষণ সিধা মনে করো আমি দুনিয়ায় বাজিয়া খাইছি আস্তা গাও তুইয়া আইয়া টাউনও পড়িছো তোমার আদরিয়া আর তুমি মনে করছো আমি কোনটা চিনি না আমি সকলটা চিনি তুমি যদি উল্টা হল্টা কোনটা করবা নানি হয় তুমি আমার বাড়িতে না তুলবাই আর তুমি যদি না তুলো আমি নিজে গিয়া তোমার বাড়িতে গিয়ে উঠবো এই
খবরদার কইলাম আমার লোকে লাম্পা লাম্পা মাত মাতিস না নাইলে একবারে বাড়ি তুলে গেল আইলো নিয়া তুই আমারে চিনস নি আমার হলটি বড় বড় কর্মকর্তা আমার এটা আমি গোষ্ঠী বড় বড় অফিসার চুপ দিলাইব কইলাম হাসানি অত লম্বা লম্বা মাত তুমি আমার লগে মাতিও না চান্দু শোনা তুমি যদি আমার লগে মাতো না তুমি দিলাম কইছো আমার ফেসবুকে টেট দিছো আমি যদি ফেসবুকে গিয়ে একটু লেখালেখি করি আর ফেসবুকে গিয়ে থুতমা খান দেখাইয়া খালি তোমার ঘটনা কথা কই তোমার ও যে পাবলিকের যে ফিগার ফাও যে তুমি পাবলিকের কাছ থেকে সালাম ফাও আর হাই ভাইয়া হাই আপু অত যে করনা নি তা জুতো দেন হিসাবে বাইরে বের করব না কিতা কইলি দেখি আমার ফেসবুক আরে এরে খবর দাও আইস তোর ফেসবুক ওইছি নি বেটাগিরি খালি বেটাগিরি মাত মাতো দিছি লেখিয়া বাক্কা মানুষে কমেন্ট করা ইয়া বসেও দি লাইক মারছো ঠিক আছে এবলা পুজো মজা লিখিলছি তো লিখিলছি ওগুলা লাগবো না এক গাতিতে দুমাইছি 10 গাতিতে যা ভাই খাকে উদ্দেশ্য করে তোমারে নাই রে বাবা এটা অনেক রিপ্লাই দিমু একবারে উত্তিয়া যেবাই ফাইবাই জানি খালি হাফ বাড়ি বাবা মুখে যাইবাই না আট ডিবিটি বাঙ্গিলি বাবা ইয়া খালি গিরাই গিরাই বাড়ি আগে খালি খাই গাইছা তা আন খাইব আমি দাদি বাড়ি মারি 2 টুকরা হলি মাথা ওন কিতারে হ্যাঁ কি দইছি তুই বলে ফেসবুক গুন্ড হইছস ফেসবুকে মানুষের নামে লেখালেখি করে গুন্ডাই মই খারাপ লাগিতে ধরো না তার ফিটিং তো খারে আদিকে জানদাই না তো এই খারে ধরি লই এই তার ফিসগালা আমারে দে ফিসগালা দেখবার দি সুযোগ দিছি আসলে আমার বিয়ার হয়ে গেছে 3 থেকে 4 বছরের মতো বুঝছই নি কিন্তু তাই নিয়ে এখনো আমার বউ হিসাবে স্বীকৃতি দিছই না তার বাড়ি পর্যন্ত তাই আমার তুলছই না আমি 2 থেকে 3 বছর আসলাম আমার মার বাড়িত মায়ের বাড়ি চিল্লাচিল্লি করার বাদে তার টাইমে হতা বুঝাইয়া কইলাম যদি দেখো আমার তো বিয়া শাদী হয়ে গেছে আমি এখন আমার মার বাড়িত ফরি থাকতাম না আমার মাই তো আমার কুটা দিয়ে উঠতে বইতে আমার লগে কতজাত সমস্যা করেন ওখান খোয়া বাদে তাই না আমারে আমার মার বাড়ি থেকে নিলা ঠিকও কিন্তু তার বাড়িত নিছই না তাই না আমার বাসা বাড়িত বাড়াটি হিসাবে রাখছই বুঝছই নি তা আমি কিতা করতাম তানলি ওখান তো আপনার আমার একটা সমাধান দিয়া দোক আমি এমন এক বিয়া বইছি না আমি ওকুলো নিতে পারলাম না আমি হকুলো নিতে কোনো সমাধান না আমার জীবন ওলা কি আমার জীবন চলে নিছে আপনারা হোক্কা যায় একই অবস্থা তো আমার তাই না আমার মাথা হাতাইয়া তাইয়া গেরান থেকে টাউন লইয়া আইসুন আইয়া তাই না আমার বিয়া করিয়া রাখছুন কইসুন 2-1 মাস বাসা ভাড়া দিয়া বাইরে দেখার লাগে এরপর কইসুন যে তাই না আমার বাড়িতে নিয়ে তুলবা কি ওর বাড়িতে নিয়ে তুলতা আজ 4টা বছর হয়ে গেছে তাই না আমার বাসা ভাড়া দিয়া বাইরে বাইরে রাখবেন ঠিক মতো খানি খাবার দিন না ঠিক মতো বাজার দিন না আমার বাড়িতে বাপাই নাই দেখিয়া তাই না আমার সহজ সরল পাইয়া আমার খামও যাইবার দিন না কোনো কিছু করবার দিন না আমার ঠিক মতো বাজারের দিন না খানি কুরাক দিন না আমি এখন স্বীকৃতি চাই তাই না আমার বউ হিসাবে মানিয়ে আমার বাড়ি তুলতে হইব সেম সমস্যা তো আমারও কোনো বাজারার দিন না খানি কুরাক দেই না এমনি মিডিয়াত খামো গিয়া ও ফুরি লোক ছবি তুলেন হৌ ফুরি লোক ছবি তুলেন ও ফুরি লোক নষ্ট আমি হৌ ফুরি লোক নষ্ট আমি যেটা খুশি তাই নতা করইন কোনটা মাথাত গেলেও এ দরিয়া মাইর দূর করইন আমারও তো একই অবস্থা আমি যদি কোনটা মাথাত যাই আমারও কদিন আগে উনি মেডিকেল ভর্তি করাইছেন আমার মারিয়া নাকাদি মাথা রক্ত বাড়াইছেন আমার মাথা ফাটাইয়া রক্ত বাড়া করছেন এই মানুষটা দেখতে যতক্ষণ ভালো কিন্তু এই মানুষ যতটা ভালো নাই মুখোশধারী শয়তান বেটা মুখোশধারী শয়তান বেটা আস্তে একটা শয়তান বেটা আপনারা গুতা দিকা দুক্কা এই বেটার এক দিক লাগোকা বেশি উতান হই গেছে তান বেশি বারবারই গেছে আচ্ছা আচ্ছা তো ঘটনার বিবরণ যা শুনলাম ঘটনা তো খুব গরম বাপ হবুন মুন্সি হ্যাঁ কিদারে এই ফেসবুকের গুন্ডা হ্যাঁ তুই এমনি বাটকুড়া হইল তুই তো বহুত বড় খামাইয়ার রে হে দুইটা বিয়া করিয়া তুই বাসা বাড়ি দিয়া ভাল রে হে তুই তো বহুত বড় খামাইয়ারা ও বাপ হবুন মুন্সি কোনটা মাতো আমি আর কিতা মারতাম আমি তো তারা কেউ লইছিলাম আর ফিলাম তো জানে বাড়ি দেখুন মাথা ছিলাই লাগছে কয়টা যে এমনি বাউকে যাওকে বাড়ি দিছিলাম আর আপনি কিতা মাতো নিতে দুইটা কিতা তার চকুরি বিয়া হইব হিসাব কইরা দেখো কতজনে তো নগর মধ্যে ঠিকানা পাইছে না কতজনে জানেন না এটা যে বিচার তুমি জানতো না নি আমরা গাঁর বাদে আজকে বেটি দিনে দেখাইতে পারলাম না হে তো রাস্তাঘাটে আরতে বইতে ঘুমাইতে হজাক তাইকেও বিয়া করে খালি বিয়া করে আর আস্তা গাঁর মানুষে জ্বালাইয়া তো খাইলে ফেসবুক দিয়া ওখন তুমি তান কিতা করতে করো আমি তো বিচারটা করিচ্ছি মারিচ্ছি আমার হাতের হাউস মিটছে না বাদ বাকি তুমি তার সমাধান করে দাও ওখন সমাধান বলতে তার সমাধানের মানুষ আছে বা গোলাফা আছে সব তার বাদে কিতা চাচা জাননি একটা ব্যক্তির কারণে দেশ ও জাতির উন্নয়ন হয় এবং একজন ব্যক্তির কারণে তার চালচলনের কারণে জাতি এবং দেশের এবং দশের মানে অবনতি হয় দুর্নাম হয় বদনাম হয় তোমার এই যে হুয়ার বিষয়ে কেমনি কিতা করা যায় এই বিষয়ে কিছু মাত্র অবশ্যই মাথা লাগবে এই যে অবলা অসহায় নারীরা আর জীবন লইয়া যে খেলাধুলা করে
এই যে অপরাধ নারীরা জীবন লইয়া খেলা রে আমার বোনের জীবন লগাই বন্ধু খেলা না আমার বোনের দিয়ে ফাঁস লাগা দিত কিতা নাকি লাগছে আমার বোন সম্বন্ধে ফেসবুকে হে মাতো বাগু লাগছে এবলা মাতো বাবারে ফুতো হল রে এই কুলাঙ্গারে আমার মান সম্মান ইজ্জত সপ্তাহ একবারে মাটির লোকে মিশাই দিছে ই সমাজও আর মুখ দেখাইয়া আটার মতন রইছে না আর আমি তার লগেও হারিয়ার না তারে আটাইতাম এক কাম করো তোমার তান যেটা মন চায় বিচারের আওতায় জেলা তারে শাস্তি দেওয়া যায় তোমরা শাস্তি দেও আমি তোমরা লগে আছি জয় চাষাজি আপনার মাত কথায় আমি বড় খুশি হয়েছি আপনার ফুয়া হইলেও আপনি চাইরা ন্যায় খান হইতো বিচারটা সুন্দর হইতো এবং সুষ্ঠু হইতো আমরাও চাই ন্যায় বিচার হইতো আচ্ছা এই গেলা ভাই মনে বাদে এখন সর্বপ্রথম যেটা আমার করণীয় এই যে দুই মহিলা তারা যে অভিযোগ আইয়া আমার কাছে প্রকাশ করছে এই অভিযোগের প্রেক্ষিতে আমার মনে হয় ভবন মুন্সি খেয়াল করিও এই অভিযোগের প্রেক্ষিতে আমার মনে হয় এই দুই মহিলার স্বীকৃতি দিতে হইব গোলাপ খা চাচা কিতা হোক ওই যেহেতু হে কুকাম করিয়া বইছে জেলা ভালো লাগে তোমার ভুয়ায় বিয়া করছে তোমার পুত্রবধূ হিসেবে তুমি স্বীকৃতি দিয়া তারারে তুমি মুরব্বী হিসেবে তুমি গছিয়া নেওয়া সংসার কর্তা তোমার ভুয়ায় আর গো বই নাই তুমি তাই নো যে লুকাইয়া বিয়া করছো ঠিক আছে 2 বছর হয়ে গেছে 3 বছর হয়ে গেছে তোমার তান ওইলে তুমি তার স্বীকৃতি পাইছো না আজকে তো যে তোমরা শ্বশুর গোলাপ খা আসা বিচারা মানিয়া নিছন তোমরা যে খাবিনোর যেটা খায় কাগজ আছে দায় দরকারি এটা তোমরা সুন্দর করিয়া রাখিও যদি সংসার ভালো লাগে না তে আমরা জানাইও আমরা এটা একটা সমাধান করিয়া দিমুনে না কিতা পবন মুন্সি আর কোনটা আসেনি খবর আর কোনটা বলতে আমার যেটা করার তুমি দাও আমি একটা দাউদ লই লিছি এখন তোমার লগে জন্যটা হইলো আমার লগে ফেসবুকে লেখছে এটা তো আমি তার বিচার করছি ও তোমার লগে মধ্যে লেখলো তোমার এটার কোনো ইয়া নাই আমারটা সমাধান হইল গিয়া আমি চাইরাম আমার পঞ্চায়েত সহ ফার্স্ট পঞ্চায়েত লইয়া বইয়া আগে দস্তখত দিয়া এই বিষয়বস্তুগুলা আনিয়া এখানে আমার বিরুদ্ধে খানোখা বিষয় তুলিয়া ধরলো মানে অনলাইন প্ল্যাটফর্ম এই বিষয়গুলা লইয়া পঞ্চায়েত সকলরে লইয়া তার বিরুদ্ধে অভিযোগ আনিয়া আমরা থানাত গিয়ে আমরা আওলা লই লিব হ্যাঁ সুন্দর হইব না অবশ্যই অবশ্যই তুমি তোমার যেটা কইছো এটা গ্রহণযোগ্য তোমার এখানে মানহানির একটা বিষয় আছে মানহানির বিষয় তুমি তার বাবা সহ আমরা কয়েকজন দস্তখত দিয়া সাইবার মামলাটা দিয়া তারা থানা নাওলা করিলাম এরপরে সকলটা আর ওখানে কথা জানাই রাখি তোমার তান জানা মতে যদি জেড ইসলামের আর কোনো লোক আইছে ফাইল বউ তাক্কা থাকে সকলটা জানাই ভাই আমার লগে যোগাযোগ করতো আমি ঠিকানা দিয়ে তার বাড়ির লাঙ্গার ধরে দিন বেটিনতে আর একটা বিষয় রইয়া গেছে গুরুত্বপূর্ণ একটা বিষয় তুই নো কইলে তুই নাটক উটক করস তোর মতো কুলাঙ্গা দুশ্চরিত্রের মানুষ এই নাটক জগতে শুভা পায় নাই শিল্পী সঙ্গীত যে বিষয়গুলো আছে এগুলো হলো সাধনার বিষয় তোর মতো বদমাস এই জগতে থাকার কোনো অধিকার নাই তুই আজকে থেকে খাম বন্ধ আমার বিচারের আগ পর্যন্ত তুই খাম করতে পারতে না